বাজারে যাচ্ছি কিছু কাঁচা সবজি কেনার জন্য আর কিছু শাক কেনার জন্য। ভাবলাম অনেকদিন যাবত শাক খাওয়া হয় না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ব্লগ। সবাইকে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এই তো বাজারে চলে আসছি। বাজারে প্রথমেই দেখলাম অনেক শাক উঠছে। এখানে উঠছে আপনার মূলা শাক, বাতাই শাক, তারপর উঠছে সরিষা শাক, তারপর অনেক ধরনের শাক উঠছে। মানে যাবতীয় শাকই মামার এখানে পাওয়া যায়। মামা অনেক ধরনের শাক নিয়ে বসছে। তার মধ্যে আমার প্রথমে লাউ শাকের দিকে চোখ গেছে, কারণ আমার লাউ শাক অনেক পছন্দ, আমার জামাইয়েরও অনেক পছন্দ। তাই আমার জামাই বেছে বেছে একটা লাউ শাক নিয়ে নিল। লাউ শাকটা অনেক মুচমুচে ছিল এবং কি অনেক টাটকা ছিল, তাই দেখতেও ভালো লাগছে। আপনারাও দেখেন কত টাটকা টাটকা সবজি এখানে। ঢাকা শহরে আপনার শুক্রবার হলেই বাজারের যেমন মেলা বসে, তেমন অন্যান্য জিনিসেরও মেলা বসে। রাস্তার দুই পাশে মেলা নিয়ে বসে থাকে। আর বাজারের দিন, যেদিন শুক্রবার, সেই দিন অনেক বড় বাজার বসে। এই জন্য এই মামা বলতেছিল শুক্রবারে আজকে একটু বেচা কিনা করব। তার মধ্যে যে বাতাই শাকগুলো দেখতেছিলাম, আমার কাছে বাতাই শাকগুলো অনেক ভালো লাগে, কিন্তু আমরা বাতাই শাকটা নিইনি, কারণ দুইটা শাক একসাথে নিলে নষ্ট হয়ে যাবে। এর জন্য বাতাই শাকটা নিয়ে নিই, লাউ শাকটাই নিছি। এরপর আমার জামাই বলতেছিল যে তারপরে আমরা এটা খাই, তারপরে আইসে সেরে আবার বাতাই শাক নিয়ে যাব। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, কারণ বাতাই শাক এখন নিলে নষ্ট হয়ে যাবে, দুইটা শাক একসাথে খাওয়া যাবে না। তাই আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আসলে আবার বাতাই শাকটা নিব। এই জন্য লাউ শাকটা নিতেছিলাম। তার মধ্যে আরেকটা ভাই বলতেছিল যে আমিও একটা লাউ শাক নিই, লাউ শাকগুলো অনেক টাটকা। এর জন্য ওই ভাইয়াও লাউ শাকটা নিতেছে। এই জন্য আমরাও নিয়ে আগাতে শুরু করলাম। এরপর আমার জামাই বলতেছে যে ধনে পাতা নিবা। আমি বললাম ধনে পাতাও তো লাগবে, ধনে পাতা নাও। এই যে ধনে পাতাটা দেখতেছিল যে ভালো একটা বেছে নেই, যেন নষ্ট না হয়। এই যে বেছে বেছে একটা নিতেছিল। আর এর মধ্যে একটা ভাই, আপনার কানে দড়ি কে তার মধ্যে একটা ভাই আসছে কানে দড়ি নিয়ে। আমি মজা করতেছিলাম ভাইটার সাথে, আমার অনেক হাসি পাইছিল দড়িটা দেখে। ভাইয়া বলতেছে দড়ি খোঁজাখুঁজির ঝামেলার জন্য, এর জন্য কানে ঝুলাই রাখছে, যেন কাস্টমার আসলে তাড়াতাড়ি বেঁধে দিতে পারি। আমি এটা শুনে হাসতেছিলাম। যাই হোক, এবার সব টাকা পয়সা দিয়ে আমরা রওনা দিলাম সামনের দিকে, দেখি আর কি কি নেওয়া যায়। ঘরে কিছুই ছিল না কাঁচা বাজার, তাই ভাবলাম দেখি আর কি নেওয়া যায়। তাই সব কিছু নিয়ে সামনের দিকে এগোতে শুরু করলাম, দেখে আর কি কি নেওয়া যায়। শীতের সবজি মানে অনেক ধরনের সবজি, বেগুন, নিত্য নতুন বেগুন বের হয়েছে, অনেক ধরনের বেগুন। এই যে বেগুনগুলোতে চোখ গেল, বেগুনগুলো অনেক টাটকা ছিল। আমরা বেছে বেছে কিন্তু টাটকা সবজিটাই নেই। এই যে বেগুনগুলো টাটকা ছিল, আপনাদের ভাইয়া সুন্দর সুন্দরগুলো বেছে দিচ্ছিল, যেন পোকা না থাকে এরকম দেখে বেছে দিচ্ছিল। এই যে চারটা বাচ্ছে, বলতেছে এই চারটায় মাপেন আপনি কতটুক হয় বলেন। এই চারটায় নিল, কারণ আমরা সব সময় টাটকা সবজি খাইতে ভালোবাসি, সবগুলো নিয়ে নষ্ট করি না। কিছু কিছু নেই, আবার কিছু কিছু পরবর্তীতে আবার নিয়ে যাই, তাই অল্প অল্প নিয়ে খাওয়া শুরু করি। এই যে এখন দেখেন চারটা মেপে দিছে। আমরা ভাবলাম যে মূলাও নেওয়া যাক। আপনাদের ভাইয়া বলতেছিল মূলাগুলো অনেক মোটা মোটা, মূলাগুলো নেই। এই যে মূলা নিচ্ছিল, ওর মূলা অনেক পছন্দের, এজন্য মূলা দিয়ে ও সব তরকারি খাইতে পারে, আমি আবার একটু কম খাই। যাই হোক, এখন মূলাটাও নিতেছিল। আবার আমি বললাম যে এখানে পেঁয়াজের গাছও দেখা যাচ্ছে, পেঁয়াজটা নেই, কারণ পেঁয়াজ এখন এই পর্যন্ত এখনও পেঁয়াজ খাওয়া হয় নাই, তাই নতুন সবজি তো খাইতেই হবে। নতুন সবজি আস্তে আস্তে সব সবজি খাওয়া শেষ, এখন মোটামুটি সব সবজি খাইতেছি আস্তে আস্তে। নতুন সবজি দিয়ে তরকারি রান্না করতে কিন্তু নিজেরও ভালো লাগে, আবার খাইতেও ভালো লাগে। অন্যরকম একটা ফিলিংস জাগে শীতের সবজি নিয়ে রান্নাবাড়ি করতে এবং খাইতে। যাই হোক, যে এখন অনেক ভাইয়া বলতেছিল যে অনেক বেশি হয়ে গেছে। আমি বললাম যে এতটুকু খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, কারণ পেঁয়াজের পাতা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই ভাইয়ারা বললাম অর্ধেক দিয়ে দেন। মামা বলতেছে তাহলে অর্ধেক নিয়ে যান, আপনারা খাইয়ে আবার নিয়ে যায় না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি অর্ধেক দেন। পরে যে অর্ধেকটা নিয়ে নিলাম, সব সবজি নিলাম, বেগুন নিছি, মূলা নিছি, তারপরে আপনার পেঁয়াজের গাছ নিছি। নেওয়ার পর ভাবলাম যে আমাদের টাকাটা দিয়ে দিই, আমাদের এইখান থেকে সব কিছু নেওয়া শেষ, তাই টাকাটা আমরা দিয়ে দিলাম। এখানে 90 টাকার বাজার আমরা নিয়েছিলাম, 90 টাকা দিয়ে দিলাম, মামা আমাদের 10 টাকা ফেরত দিল। এরপর আবার সামনের দিকে এগোতে শুরু করলাম, দেখে আর কি কি নেওয়া যায়। আবার ভাবলাম যে মরিচও নাই, মরিচটা নিতে হবে।
এই সামনের দিকে মরিচ খুঁজতে শুরু করলাম, যে দেখি এখন কিন্তু আপনার কুমলা মরিচ আছে, বাড়তি মরিচ পাওয়া যায় না, কুমলা মরিচ ঝাল লাগে না। তারপরে আমি ভাবলাম যে আলু আনাই। এরপরে এই যে মামারে তো আপনারা চিনেনি, আপনারা এর আগে মামার ভিডিও দেখছেন আমার এই প্রোফাইলে। এই যে দেখেন মামার এইখান থেকে আমরা সবসময় পেঁয়াজ, আলু, তারপরে আপনার রসুন সব কিছু নিয়ে থাকি। আজকে ওই যে নতুন আলু বেরোইছে। সবজির দাম এত বেশি, আমরা যে কিভাবে চলবো এটাই বুঝতে পারছি না। ঢাকা শহরে থাকা এবং খাওয়া সব কিছুই অনেক অসম্ভব হয়ে পড়ছে। এবার আর নতুন আলুটা নিয়ে চলে আসলাম। ভাবলাম যে কাঁচামরিচ নাই, এখানে একটু কাঁচামরিচটা একটু বাড়তি লাগতেছিল, এই জন্য ভাবলাম যে এইখান থেকে কাঁচামরিচটা নিই। কাঁচামরিচের দাম কিন্তু এখন কমে গেছে, আগে এত পরিমাণ দাম ছিল। এই কাঁচামরিচ কিন্তু দাম যখন বাড়ছিল তখন বেশি বেশি খাওয়া হয় নাই। এখন আবার একটু দাম কমছে, এখন আবার একটু বেশি বেশি খাওয়া হয়। যাই হোক, এই যে আধা কেজি নিয়ে নিলাম, কারণ কাঁচামরিচটা সচরাচর লাগেই। আর এখন কাঁচামরিচটা একটু কম নষ্ট হবে, কারণ এখন একটু কুমলা কুমলা, আর এখন এত বাড়তি হয়ে সারে নাই, তাই একটু নষ্ট হবে না। তারপর সামনে গিয়েই দেখি আপনার জিলাপি বানাচ্ছে, এরপর জিলাপি নিয়ে নিলাম। এরপর বাসায় চলে আসলাম, বাসায় এসে সব ঢেলে দেখতেছিলাম। আবার জিলাপিটা একটু খায়ে দেখতেছিলাম কেমন লাগে। আর জিলাপিটা অনেক টেস্ট ছিল, কিন্তু একটু নরম নরম ছিল, হয়তো একটু গরম গরম হলে আরও বেশি ভালো লাগতো। তাই আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম যে কেমন লাগে। মিঠাই দিয়ে তৈরি করছে তো, আসলে অনেক মজা হয়েছিল। পরবর্তীতে গেলে আবার আপনাদের দেখাবো। এই যে বাজার আমি কি কি নিয়ে আসছি এগুলো আমি বের করলাম। এগুলো আমি বললাম যে দেখি কি কি নিয়ে আসছি। এইখানে আপনার 400 টাকার বাজার। আমরা কি কিনছি বলেন, কি মাছ মাংস কিছুই কিনি নাই, শুধু কাঁচা সবজি কিনছি, তাই 400 টাকার বাজার হয়ে গেছে। এই যে সব কিছু নিয়ে আসছিলাম, এটা আপনাদেরকে দেখাইতেছিলাম। এই যে মূলা নিয়ে আসছি, পেঁয়াজের গাছ নিয়ে আসছি, তারপর শাক, তারপরে আপনার আলু, বেগুন, এইগুলাই নিয়ে আসছি, তাই 400 টাকার বাজার হয়ে গেছে। ঢাকা শহরে খায়ে বেঁচে থাকার মতো অবস্থা আমাদের নাই, অনেক সবজির দাম বেশি। এরপর আমি রান্নাবাড়ি শুরু করবো, এই জন্য কাটাকাটি শুরু করে দিয়েছি। রান্নাবাড়ি রাত হয়ে গেছে, কারণ বাজার থেকে ফিরতে ফিরতেই সন্ধ্যা লেগে গেছে, এবার রাত হয়ে গেছে। তারপরও রান্নাবাড়ি করতে হবে, সকালে আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে। তারপরে এই যে এখন আমি সব ডাটাগুলো কেটে নিচ্ছি। অনেকে ডাটা কাটার ঝামেলার জন্য খাইতে চায় না, কিন্তু আমার এই ঝামেলার খাবারটাই অনেক পছন্দের, কারণ আমার লাউ শাক, লাউ সব কিছুই পছন্দের। এর জন্য আমি আস্তে ধীরে হলেও সব কাইটে সুন্দর করে রান্না করি নিজের তৃপ্তির জন্য। এখন এই যে কাটাকুটি শেষ, এখন আমি সব কিছু রেডি করে নিব। এখন আমি এই যে পেঁয়াজের পাতাটা কেটে নিব আর পেঁয়াজটা কেটে নিব। পেঁয়াজ কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এর জন্য পেঁয়াজের পাতাটা তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই যে পেঁয়াজের পাতাটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকে আমি লাউ শাকের মধ্যে পেঁয়াজের পাতাও দিব। আমি লাউ শাকটা আজকে শুটকি দিয়ে রান্না করব। পেঁয়াজের পাতা দেব এবং আমি এর মধ্যে আরও সজের পাতাও দিব। এখন আমি যে পেঁয়াজটা সুন্দর করে বেছে নিচ্ছি, পেঁয়াজটা সুন্দর করে আস্তে আস্তে কেটে নিচ্ছি, সেলাই নিচ্ছি, উপরের যে আবরণটা সেটা ফেলে দিচ্ছি। এবার আমি যে আলুটা কেটে নিব। আমি সব সময় আপনারা দেখছেন আমি তরকারিতে বড় বড় আলু দেই, কারণ আপনাদের ভাইয়ার বড় আলু খাইতে অনেক পছন্দ, এবং আমিও মানাই নিছি, আমারও পছন্দ হয়। এখন এই যে আমি বড় বড় 4 ফালটা করে কেটে নিলাম। এবার আমি আরেকটা আলু দিব। আমি মোট 2টা আলু দিয়ে শুটকিটা রান্না করব। আজকে আমি লাউ শাকটা শুটকি দিয়ে রান্না করব। লাউ শাক সবসময় শুটকি দিয়ে রানলে আমার কাছে মনে হয় বেশি মজা লাগে। আমি মাছ দিয়েও তো খাইতে পছন্দ করি না, এর জন্য আমি সবসময় শুটকি দিয়ে রান্না করি। এরপরে যে আপনাদের ভাইয়া বলতেছে দাও তরকারিটা আমি রান্না করি। এই যে তরকারিটা রান্না উনি বসাই দিছে, এই যে তেল দিয়ে দিতেছে কড়াইতে। সব সময় আপনারা দেখেন আমি সব রেডি করে দেই, আর শুধু নাড়াচাড়া দিতে ব্যস্ত থাকে, নাড়াচাড়া দিতে খুব এক্সপার্ট। এই যে আমি সব গুছাই দিছি, আর সামনে বলতেছে আমি এখন দাও রান্না বসাই। এই যে এখন জিরা দিয়ে দিল তেলের মধ্যে, এখন পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিচ্ছে। এখন সুন্দর করে ভাজা ভাজা করে নিবে। ও কিন্তু রান্না করতে পারে, ও কিন্তু আমি আসার আগে মেসে ছিল, সবসময় ওই রান্না করে খাইতে, এর জন্য এক্সপার্ট হয়ে গেছে। এর মধ্যে আমি শুটকিটা কেটে দিলাম, শুটকিটা কেটে সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম। এরপর আমার মতো ও মরিচটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা গুলাই নিচ্ছে, কারণ উনি বলতেছে যে আমিও এইভাবে গুলাই রান্না করি। এর ভিতরে বাটা মশলাও ছিল, বাটির ভিতরে আপনার রসুন বাটা ছিল, আর একটু আদা বাটা ছিল, আর এখানে ও দিয়ে দিচ্ছে
গুঁড়া মরিচটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এবার লবণটা দিয়ে দিবে, দিয়ে গুলায় তারপরে আপনার ওই যে ভাজা ভাজা যে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিচ্ছে তার ভিতরে দিয়ে দিবে। আমিও এইভাবে রান্না করি, আমার কাছে এইভাবে রান্না করতে মনে হয় সুবিধা হয়, মজা লাগে আর সুবিধাও হয়, কারণ সব কিছু আস্তে আস্তে দেওয়ার থেকে একবারে গুলাই দিলে মনে হয় সুবিধা হয়। এরপর সব কিছু দিয়ে দিল, অনেক ধোয়া হচ্ছিলো, এই জন্য ভিডিওটা ঘোলা ঘোলা হয়ে গেছে। আমি বলতেছিলাম যে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করো, তাহলে ভিডিওটা করতে সুবিধা হবে। এই যে এরপর আপনার সব কিছু রান্নাবাড়ি করছে, আমি জিজ্ঞাসা করতেছিলাম যে তুমি কি রান্না করতেছো, বলেছি স্পেশাল শুটকি। ও রান্নলে স্পেশাল হয়ে যায় আর আমি রান্নলে স্পেশাল হয় না, বুঝছেন তো, আপনারা বুঝছেন। এই যে ও রান্নাবাড়ি করতেছে, এবার বলতেছে দেখো কালারটা দেখাও আমার গাইজদের। এই যে কালারটা দেখেন আপনারা কত সুন্দর, আসলে কালারটা সুন্দর আসছে, কারণ কালারটা লাল লাল একটু, শুটকির মধ্যে ঝাল না দিলে কিন্তু ভালো লাগে না, শুটকির মধ্যে একটু ঝাল ঝাল লাগবে, এটাই কিন্তু শুটকির সব থেকে বড় টেস্ট। এরপর আমি যে পেঁয়াজের পাতাটা যে কেটে রাখছিলাম, ও বলতেছে পেঁয়াজের পাতাটা দিয়ে দেই। এই যে পেঁয়াজের পাতাটা এখন দিয়ে দিবে, পেঁয়াজের পাতাটা দিয়ে এখন কষায় তারপরে আবার আপনার সব কিছু দিয়ে দিবে। এই যে এর মধ্যে বলবো যে আগে আলুটা দিয়ে দিবে, আমি বললাম দেওয়া আজকে তুমি তোমার মতো রান্না করো। যে পেঁয়াজের পাতা দেয় নাই, বলতেছে আলু দিই আগে, বললাম যে দাও আলু আগে দাও তারপর পেঁয়াজের পাতা দিও। এই যে আলুটা দিয়ে নিল, আলুটা সুন্দর করে একটু কষানোর পর তারপর আপনার পেঁয়াজের পাতাটা দিয়ে দিবে। সব কিছু দেওয়ার পর এই যে পেঁয়াজের পাতাটা দিয়ে দিচ্ছে, এখন এটা সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিবে। আপনাদের ভাইয়া কিন্তু সব কিছুই রাঁধতে পারে, মোটামুটি সব কিছুই রাঁধতে পারে, কারণ ও আস্তে আস্তে সব কিছু রাঁধতে রাঁধতে এখন শিখে গেছে সব রান্না। ও ভালোই রান্না করতে পারে, ওর খাবার দাবারও আমার খাবারের মতোই টেস্টি হয় এবং খাইতেও ভালোবাসে। এই যে এখন শাকটা দিয়ে নিচ্ছে, দেখছেন শাকটা কত সবুজ, আমার সবুজ সবুজ শাক সবজি দেখলে কী যে ভালো লাগে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হয় বাজারে যাওয়ার আগে যে যে টাটকা টাটকা সবজি আমি দেখি, আমার কাছে মনে হয় আমি কাঁচাই খেয়ে ফেলি, এরকম লাগে। কার কার এরকম লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা, ঠিক আছে। আমার কিন্তু এরকম লাগে, আর আমার বাজারে যাইতে যে টাটকা টাটকা সবজি কিনতে অনেক বেশি ভালো লাগে। তাই আপনাদের ভাইয়া সবসময় আমাকে বাজারে নিয়ে যায়, বলে যে চলো তুমি তো বাজার দেখতে এবং করতে পছন্দ করো, সাথে তুমিও চলো। এর জন্য কিন্তু আমি সবসময় বাজারে যাই, আর ও যদি নাও নিতে চায় আমি জোর করে যাই, কারণ আমার বাজার করতে ভালো লাগে। অলওয়েজ আমি বাড়িতে থাকতেও আমি বাজার করতাম, কারণ আমার বাজার করতে ভালো লাগতো। আমার এই যে সবজিগুলো কিনা দাম দেওয়া এগুলো আমার বেশি ভালো লাগে, এর জন্য সবসময় আমি বাজারে যাই। আর এই যে মাছ মাংস এগুলো দেখতেও ভালো লাগে, আবার কিনে নিজের হাতে রান্না করা এইগুলো কিন্তু একটা তৃপ্তি লাগে। আমি এইগুলো পছন্দ করি, এই জন্য আপনাদের ভাইয়া আমাকে নিয়ে যায় বাজারে, এজন্য আমি যাই, গিয়ে সব নিজের হাতে কিনে নিজের হাতে রান্না করি, এটা আমার কাছে তৃপ্তি লাগে। কার কার এরকম তৃপ্তি লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তবুও করার কিছু নাই, ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং আমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন সব সময়। এবারও বলতেছে যে এখন কিছুক্ষণ থাক। এই যে তরকারিটা দেখেন মিলে গেছে, কতটুক দেখা গেল আর কতটুক হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, ও কিন্তু চলে গেছে, এবার আমার পালা। এই যে তরকারিটা হয়ে গেছে, বেশি লং আর ভিডিওটা করব না। এবার আমি সজের পাতাটা উপর দিয়ে দিলাম, সজের পাতাটা দেওয়ার পর 2 মিনিট রান্না করব, তারপর আমি তরকারিটা নামিয়ে নিব। এবার আমি নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া দিলে আপনার সজের পাতার ঘ্রাণটা তরকারির মধ্যে চলে যাবে, এরপর তরকারিটা হয়ে যাবে, আমি নামিয়ে নেব। এই পর্যায়ে যে নামিয়ে নিছি, আপনাদের ভাইয়া খাইতে বসে গেছে, ও বলতেছে সেই মজা হয়েছে সেই, আমি আর কিছু বললাম না, ও বলতেছে সেই মজা হয়েছে, ও বলতেছে অনেক মজা হয়েছে, মানে ওরও পছন্দ আমারও পছন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন।